হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম ছোট একটা মিনি ভ্লগ শেয়ার করছি। তো আপনারা দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে আমি কিন্তু এসেছি আমার বাবার বাসায়। তো এই যে পিঠাটা আমি খাচ্ছি এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের বলতে পারেন একদম ঐতিহ্যবাহী একটা পিঠা, যেটা কিনা জামাইরা আসলে হচ্ছে দেখা যায় শাশুড়িরা কিন্তু এই পিঠাটা বানাবেই বানাবে। এটা তিল দিয়ে বানানো হয় এবং ভেতরের যে পুরটা হয় এটা অসম্ভব রকমের সুন্দর হয়। আর আরও একটা পিঠা ছিল, সেটা আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। এরপরে হচ্ছে এটা ছিল পরের দিন সকালবেলায়। তার আগের দিন কিন্তু শ্বশুরবাসায় গিয়েছিলাম। ওখানে দেখা করে এসেছি শাশুড়ি মায়ের সাথে, জায়ের সাথে। আর এটা ছিল পরের দিন সকালবেলায়, মানে আজকে সকালবেলায়। তো আম্মার ছাদ বাগান দেখতে এসেছি আমি আর ইজান মিলে। এত সুন্দর, সুন্দর গাছ লাগিয়েছে আম্মা। এখানে এই ইয়েলো কালারের রোজটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে। তো সেই সাথে কিন্তু আমি মগে করে চাও নিয়ে এসেছি যে একটু চা খাবো, সেই সাথে হচ্ছে এখানে আমি ছাদ বাগানটা উপভোগ করব। তো চাঁপাইনবাবগঞ্জে আসলে বেশ ঠান্ডা। আমাদের রাজশাহীর চাইতে এখানে ঠান্ডা কিন্তু আরও পরিমাণে বেশি। তো এখানে আম্মা ৩ ফলের গাছ লাগিয়েছে, যেটা কিনা আমি ফার্স্টেই দেখালাম। এরপর এটা ছিল বোম্বাই মরিচের গাছ, এখানে বেগুন গাছ লাগিয়েছে। আরও কি যেন গাছ, এগুলো আমি আসলে নাম জানি না। এরপরে এখানে আম্মা মরিচ গাছ লাগিয়েছে, কিছু ফ্লাওয়ারের গাছ ছিল, এটা ছিল লেবু গাছ। এই যে এই ফুলটা এত ভালো লাগে চন্দ্রমল্লিকা, এটা মেহেদি গাছ ছিল। এদিকে আম্মা আরও একটা লেবু গাছ লাগিয়েছে। তো সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। আর এটা হচ্ছে সজনে পাতার গাছ, এটা আমার বড় খালার বাসা। তো ওখান থেকে কিন্তু গাছের যে ডালগুলো এগুলো আমাদের ছাদে আসে, দেখতে খুবই ভালো লাগে। আর এই যে ইছান কিন্তু এখানে দেখেন, এখানে একদম পুরো দমে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। নানির বাসা মানেই তো একটা অন্যরকম আনন্দ। তো আজকে তেমন একটা রোদ ছিল না, ওয়েদারটা একদমই ঠান্ডা বলতে পারেন। তো এটা হচ্ছে কলাইয়ের শাক বলে অনেকে, আমরা কিন্তু এটাকে খেসারির শাক বলি। আম্মা এটা লবণ দিয়ে সেদ্ধ করেছে। এটা কাটার যে প্রসেসটা এটা আমি আসলে পারি না, এইজন্য আমার রান্না করা হয় না। তো জাস্ট সেদ্ধ করার পরে এই যে তেলে দিয়েছে, মানে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে রসুন দিয়ে কিছু পরিমাণে আম্মা চালের আটা দিয়েছে। তারপরে দেখলাম এটা দিয়ে একটু ঘুটে দিচ্ছিল যাতে করে এটা একদম মোলায়েম হয়। তো এই যে ছিল এখানে মুরগির মাংস, সিম আলু ভাজি, আর এখানে ছিল শাকটা। এটা বিকেলবেলার ফুটেজ ছিল। আমি বিকেলবেলায় আম্মার জন্য একটা বাগানবিলাসে গাছ উপহার নিয়ে এসেছি। মাশাআল্লাহ গাছটা এত সুন্দর ছিল, ২ কালারের ফুল। তো দেখতে বেশ ভালো লেগেছে। পরের দিন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা ছাদে কোথায় রাখলাম। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই কেমন আছেন জানাবেন। তো আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।